আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আমি টুম্পা আছি আপনাদের সাথে। গ্রামে আসার পর কি একটা অভ্যাস হয়েছে জানেন না, প্রত্যেক দিন মনে হয় যে দুধ চা না খেলে যেন বাঁচি না। প্রত্যেক দিন মানে দু একদিন বাদ যায়, প্রায় প্রত্যেক দিন সকালবেলা দেখা যায় দুধ চা খাওয়া হয়। অনেক সময় নিজের ঘরে খাই, অনেক সময় জায়েদের ঘরে খাই। যে এখন হচ্ছে আমার জায়ের ঘরে খাচ্ছিলাম, আমরা সব যা মিলে অনেক অনেক গল্প করছিলাম আর দুধ চা খাচ্ছিলাম। দুধ চাটা আসলে অভ্যাসের ব্যাপার। আমি আসলে অভ্যাসটা করতে চাই না, কিন্তু কেন জানি এত ভালো লাগে গরুর দুধের চা খেতে। তো আজকে হচ্ছে আমাদের দাওয়াত আছে, তো দাওয়াতের জন্য মোটামুটি এখানে আমি রেডি হব। তো চিন্তা করলাম যে আজকে আমি এই ড্রেসটা পরে যাই। তো এই ড্রেসটা হচ্ছে আমি কাতার থেকে নিয়ে এসেছিলাম, তো বাংলাদেশে এসে বানানো হয়েছে, কিন্তু আরোভাবে পরা হয়নি, কোথাও পরা হয়নি। তো যাওয়ার সময় হয়ে গিয়েছে, চিন্তা করলাম তাহলে পরি। তা আপনাদেরকে একটু দেখাই আমার ড্রেসটা কেমন। এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি একটা ড্রেস। তো ড্রেসটা আসলে ক্যামেরা অত একটা বোঝা যাচ্ছে না, বাস্তবে ড্রেসটা খুবই সুন্দর। তো তেমন একটা সাজুগুজু করবো না, শুধুমাত্র একটা ওয়াচ পরে নেব হাতে ড্রেসের সাথে ম্যাচিং করে। আর আমি দেখলাম যে আমার ওয়াচটা একদম আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গিয়েছে। এটা আসলে আমি ম্যাচ করে কিনি না, এটা আমাকে একজন গিফট করেছে, কিন্তু দেখলাম যে না, আমার ড্রেসের সাথে একদম সম্পূর্ণ ম্যাচিং হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি বোরকা টোরকা পরে রেডি হয়ে চলে যাব দাওয়াত খাওয়ার জন্য। তো এই যে আমি আর আমার যা, আমরা দুজনে মিলে এক রিক্সায় উঠেছি, একদম আমাদের বাসার কাছে। কেউ কেউ রিক্সা ভাড়া আপনার 10 টাকা নেয়, কেউ কেউ 15 নেয়, কেউ 20 নেয়, কেউ মানে যার যেটা খুশি, কিন্তু নর্মালি আপনার 10 টাকা রিক্সা ভাড়া। হেঁটেও যাওয়া যায়, হয়তো অনেকে হেঁটে যাচ্ছিল, তো আমরা রিক্সায় যাচ্ছিলাম এখানে। তো এই যে আমি আর আমার যা দুজনে মিলে। তো এখন বলি কার বাসায় দাওয়াত খেতে এসেছি। আমরা এসেছি হচ্ছে আমার ভাস্তির বাসায়, আমার ভাসুরের বড় মেয়ের বাসায়, আমার বড় ভাসুরের বড় মেয়ের বাসা। আমার ভাস্তি বলেন প্লাস আমাদের বান্ধবী বলেন, যেটাই বলেন বলতে পারেন। আমাদের ভাস্তি হচ্ছে প্রায় আমাদের সমবয়সী। তো দেখা যায় যে ওর সাথে আমাদের মানে কেমন যেন একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিয়ের আগে থেকে। আমার তো বিয়ে হয়েছে, বিয়ের আগে থেকে ও হচ্ছে আমার ভাস্তি ছিল, ভাইয়ের মেয়ে ছিল, চাচাতো ভাইয়ের মেয়ে, এখন হচ্ছে ভাসুরের মেয়ে। কিন্তু তখন থেকে ওর সাথে আমাদের মানে এত ভালো একটা সম্পর্ক ছিল, তুই সম্পর্ক ছিল, যে আমাদের সবসময় তুই করে বলতো। এখন অবশ্য আপনি করে বলে, কিন্তু তখন তুই করে বলতো। তো আজকে হচ্ছে সেই ভাস্তির বাসায় দাওয়াত। আর আমাদের এই ভাস্তি হচ্ছে আমাদের সবার অনেক বেশি আদরের। ও যেমন কাকুদেরকে, চাচিদেরকে অনেক বেশি আদর করে, ওর কাকুরা কিংবা চাচিরাও ওকে অনেক বেশি আদর করে। তো সুমির বাসায় আমাদের দাওয়াত, আজকে আমরা সবাই মিলে দাওয়াত খেতে এসেছি। তো আমি কথা বলতে বলতে ওর বাসাটা আপনাদের একটু ঘুরে দেখাই, যে গ্রামের মধ্যে এত সুন্দর করে ওর বাসাটা করছে, মাশাআল্লাহ কি বলবো। তো এই যেটা হচ্ছে সুমির বেডরুম, আর প্রত্যেকটা রুম এত বড় আর এত খোলামেলা, অনেক আলোর ব্যবস্থা আছে ওর বাসাটার ভিতরে। এটা হচ্ছে সুমির এক ছেলের রুম। আমি আসলে ওইভাবে পুরো বাসাটা ঘুরে দেখাতে পারলাম না, কারণ হচ্ছে অনেক মেহমান দাওয়াত দিয়েছে, তো দেখা যায় অনেক রুমে অনেকে বসে আছে। তো আমি দূর থেকে যতটুকু পেরেছি আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। তো সুমি আজকে আমাদের জন্য অনেক কিছু রান্না করেছে, আর সব কিছু হচ্ছে আমাদের পছন্দের খাবারগুলো রান্না করেছে, যেগুলো হচ্ছে আমরা পছন্দ করি। যে দেশীয় যে খাবারগুলো, দেশীয় নদীর মাছ, তারপর হচ্ছে আপনার ওর কাকুদের পছন্দ মাথায় রেখে সব কিছু রান্নাবান্না করেছে। মোটামুটি সব কিছু রান্নাবান্না শেষ। তো সুমির বাসায় আমরা দাওয়াত ছাড়া অনেক বেড়াই, যেহেতু বাসার কাছে, ও আমাদের বাসায় আসে, কোনো দাওয়াত লাগে না। অনেক সময় এক কাপ চা খায়, অনেক সময় এক কাপ চা খাওয়ায় না, গল্প করে চলে যায়। আমরাও সুমির বাসায় অনেক বেড়াই, অনেক আলহামদুলিল্লাহ। তো এই তো সবাই খেতে বসেছে, সুমি সবাইকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছিল, এক এক রুমে এক একজন বসেছে, যেখানে আমাদের মেয়েরা বসেছে। তো আমরা হচ্ছে কাতারে চলে যাব, এই জন্য হচ্ছে একজন একজন করে সবাই আমাদেরকে দাওয়াত খাওয়ালো। আমরা যখন কাতার থেকে এসেছি তখন আমাদের সবাই দাওয়াত খাইয়েছে। ওই ভিডিওগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে আমার মোবাইলের সমস্যা, আমি তো আপনাদেরকে বলেছিলামই। এখন হচ্ছে চলে যাব, এর জন্য হচ্ছে আবার সবাই দাওয়াত খাওয়াচ্ছে এক ঘর করে।
তো এখানে হচ্ছে আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি। সুমির বাসা আমাদের বিআইনকেও বলেছে, তো বিআইনের সাথে অনেক মজা করছিলাম আর খাচ্ছিলাম। দাওয়াত খেতে কিন্তু অনেক ভালো লাগে, কিন্তু চলে যাব লাস্ট দাওয়াত মোটামুটি খাচ্ছিলাম, ভালো লাগছিল, আবার মনে হচ্ছিল যাওয়ার সময় কাছে এসেছে। তো এখানে হচ্ছে খাওয়ার পর হচ্ছে ও আমাদেরকে দই আর মিষ্টি খেতে দিল। তো এখানে আমরা সবাই মিলে বসে অনেক অনেক গল্প করছিলাম আর দই মিষ্টি খাচ্ছিলাম। আমাদের গ্রামের দইগুলো আসলে এত টেস্ট, কি বলবো, দইটা এত মজা ছিল, পেটটা মানে এত পরিমাণ ভরা ছিল, তারপরও আমি একটা মিষ্টি আর দই খেয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে।